ভর্তি পাবো আমি, কারণ ওনার প্রায় 1 থেকে দেড় ব্যাগের বাইরে পড়ে গেছে। এই যে বাবার এই প্যান্টে মনে হয় ওনার রক্তের দাগ রয়ে গেছে না, এখান দিয়ে তো মাখছে বিস্তার। সেটাই দাদা, ধৈর্য হারাবেন না, কারণ যখন আসলে যে সব জায়গায় আসলে দেখি তখন মনে করি যে না, ঈশ্বর আমারই ভালো রাখছে। কন্টাক্ট করা আছে, সেটাই। ও 4 বছরের কন্টাক্ট করছে না। ও বাবা শোনো, যদি কখনো মনে করো যে তুমি ভালো নেই, হসপিটালে চলে যাও, দেখবে তোমার থেকে অনেক কষ্টে মানুষ আছে। হ্যাঁ বন্ধুরা, দেখো এই যে মেয়েটাকে এখানে দেখতে পাচ্ছ, আমি ভেবেছিলাম যে মেয়েটা হয়তো প্রেগনেন্ট, কিন্তু না, কাছে গিয়ে আমি দেখলাম মেয়েটা খুব কম বয়সের একটা মেয়ে, তার ডায়ালিসিস চলছে, আর ওর পেটে এইভাবে পানি জমে আছে, পেট অনেক উঁচু হয়ে আছে। আমি তো আগে কখনই আসলে এইভাবে ডায়ালিসিস করা বা এত কাছ থেকে দেখিনি। আজকে আমি দাদাকে দেখতে গিয়ে, তারও ডায়ালিসিস চলছে, কাছ থেকে কখনো দেখা হয়নি। আজকে সেইটা দেখতে গিয়ে দেখলাম যে অসংখ্য মানুষ যারা এইভাবে, এই যে নতুন করে এই ছেলেটাও ডায়ালিসিস শুরু হতে যাচ্ছে, তার প্রসেস চলছে, তো এইভাবে করে দুটো আলাদা আলাদা পাইপ, তা দিয়ে একটা দিয়ে ব্লাডগুলো সব বের হয়ে যাচ্ছে, আর একটা দিয়ে ক্লিন করে এই মেশিনের সাহায্যে আবার শরীরের মধ্যেই দেওয়া হচ্ছে। এই সাদাটায় পানি, এগুলো কি এই যে ড্রাম, ওইটাই এই জায়গায় আরেকবার কাটছিল না, ওই জায়গায় ফিস্টুলা, এখানে একটা মেশিন আছে, ও ছোট্ট একটা মেশিন আছে। না পা দাঁড়ানো, ঠিক আছে। ঠিক আছে, এইটা কার? এটা ওই যে পরিষ্কার করলো। 2 বছর যাবৎ দাদা এই কঠিন ডায়ালিসিসের সাথে জড়িত আছে। তার আগের সমস্যাগুলো তো বুঝতেই পারো, একটা সমস্যা দেখা গেলে মানুষের কত কষ্ট, কত সমস্যা দেখা দেয়। আর এই ছোট্ট মেয়েটাকে দেখছো, দাদার মেয়ে, সে তার বড় মানুষদের মতো দায়িত্ব পালন করে যাচ্ছে তার বাবাকে নিয়ে। যখন যেভাবে দরকার, যেভাবে দৌড়াতে হয়, বাবার কখন রক্ত দিতে হবে সেই জন্য দৌড়ানো, কে ডোনার কোথা থেকে আনতে হবে, ডোনার কিভাবে বাবাকে নিয়ে আসবে, সব কিছু এই ছোট মেয়েটা সব করে যাচ্ছে। আমি অবাক হয়ে যাই, ওর দায়িত্ববোধ এত কম বয়সে কি করে সম্ভব, ও করে উঠতেছে বাবাকে নিয়ে, পাশে দাঁড়িয়ে শক্ত অবস্থায়। যে সময়, যে বয়সটাতে কিনা বাবার জন্য কেঁদে বুক ভাসিয়ে দেওয়ার কথা, যে আমার বাবা এত অসুস্থ বা বাবাকে কি হবে বাবার পরবর্তীতে, সেই সময়টাই কিনা বাবার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে, সেটা আসলে ভাবা যায় না। আর এক্সপেন্সিভের কথা বলো, খুবই কঠিন আসলে জীবন। টাকার উপরও মানুষ আসলে, মানে টাকার কাছে মানুষের জীবন আসলে। এই যে এইখানে তবু একটু সরকারি হেল্প পাওয়ার কারণে কিছুটা হেল্প দাদার হচ্ছে, না হলে যে কতটা কষ্টের জীবন আসলে ছিল বা হতো আরও, সত্যি আসলে ভেবে পাই না। আমি অবাক হয়ে যাই এই ছোট্ট মেয়েটার জন্য। একটু কিছু খাইতে হবে না, না খাইলে তো আরো দুর্বল লাগবে। কই খান আপনি? এই যে বিস্কিটটা পড়ে রয়েছে, তারপর খাবার পড়ে রয়েছে। না আসলে যে পিসি কইতেছে, আমার কথা তো না না, আমার কথা শুনবে। এই রে দাও দাও, অন্তরা কিছু দাও, খাবে। একটু ভারী খাইতে হইতো। সেদিন দেখলাম একটা মহিলার এরকম ছুটে গেছে,
কোথায় বসে? এই আমার এই বেডেই তো ছিল না, এই পাশের বেডে বসে। ওই বেডটাই ছিল, ওই পাশের বেডে একদম ঠিকনি দিয়ে ব্লাড গুলো করতেছে, প্রায় 1 ব্যাগ থেকে 1.5 ব্যাগের মতো ব্লাড বাইরেই চলে গেছে। কারণ ও তো চলতে থাকছে না, সেটাই মাঝে মাঝে ভাবি যে মহিলার তো শরীরে ব্লাড বেঁচে গেছে, কাঁপতে আছে। আমি ড্যাম শিওর হসপিটালে খোঁজ দিয়ে ওনার এখন ভর্তি পাবো আমি, কারণ ওনার প্রায় 1 থেকে 1.5 ব্যাগ বাইরে পড়ে গেছে। এই যে বাবার এই প্যান্টেও মনে হয় ওনার রক্তের দাগ রয়ে গেছে না, এখান দিয়ে তো মাখছে। সেটাই দাদা, ধৈর্য হারাবেন না, কারণ যখন আসলে যে সব জায়গায় আসলে দেখি তখন মনে করি যে না, ঈশ্বর আমারই ভালো রাখছে। কন্টাক্ট করা আছে, সেটাই। ও 4 বছরের কন্টাক্ট করছে না। ও বাবা শোনো, এই যে সময় প্রথম আমি একটু মাইন্ড এনে তুলি, কি কন্টাক্ট করছে কি করছে। অনেক কষ্টের পরেও হাসলাম। কি কারণে জানো? দাদা অত অসুস্থ অবস্থা, দাদা বলতেছে মেয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেছে 4 বছরের, বলেছে বাবা তুমি এই 4 বছরে কোথাও যাবে না, কিছু হবে না তোমার, আমি তো কেবলই ভর্তি হইলাম টেক্সটাইলে, তোমার এখনই কিছু হলে আমি কিভাবে পড়াশোনা শেষ করব। শুনে দাদা কত সহজভাবে হালকাভাবে কথাটা নিচ্ছিল যে আমি 4 বছরে কন্ট্যাক্ট করেছি মেয়ের সাথে, আমি 4 বছরে আমার কিছু হবে না, তুই ভাবিস না, তুই পড়াশোনা শেষ করতে পারবি। দাদা একটা সাধারণ একটা এনজিওতে অ্যাকাউন্টেন্ট আছেন, ওই চাকরির জায়গাটাও তাকে খুব হেল্প করে। কখনো দাদার অসুস্থতার কারণে তাকে কখনো মানে চাকরি থেকে ছাঁটাই বা কখনো কিছু করে না, খুবই হেল্পফুল তারা। আসলে আমি কৃতজ্ঞ সবার কাছে। আর অন্তরার কথা বলবো, ধৈর্য নিয়ে বাবার পাশে থেকে এভাবে কাজ করে যাচ্ছে। আর দাদাও মেয়ের পাশে থেকে, আমি দেখলাম কালকে কাছে থেকে দাঁড়িয়ে যে বাবা মেয়ের চোখের কথা চাহনি, মানে মেয়েটাও বাবার সাথে সাথে এসব জায়গায় এসে ডক্টরের কাছে এই এত অভিজ্ঞতা আসলে অর্জন করছে বাবার সাথে সাথে থেকে। আসলে তোমাদেরকে আমি কি করে বোঝানো যাবে না। এই জায়গাটা শুধু যে যায় সেই বুঝতে পারে যে এখানের অভিজ্ঞতাটা কি। শেষ সব মেশিনের কাজ। মজার বিষয় কি, বাবা কোনো কিছুতে সাড়া দিতেছিল না, আমি মাঝখান দিয়ে কেন ভর্তি আছে? এত তেজ কেন? বলতে বলতে এখানে নতুন আরেকজন রোগী এসে ভর্তি হলো, সাথে সাথে তাকে ডায়ালিসিস শুরু করবে আর কি। 4 ঘন্টা সময় লাগে একটা ডায়ালিসিস শুরু করার পরে। তো সেই প্রসেসিং চলছিল এখানে ডায়ালিসিস করার জন্য, নতুন করে ওকে শুরু করছিল। তার ডায়ালিসিস শুরু হবে না 4 ঘন্টা। কি করে দেবে এখানে এসে আর অন্য পার্ট, ওইখানে এক পার্ট, ওইখানে বলবো আর এক। না